না, আমার বাবার কি আন্দাজ বিবেক নাই, আমার বাবা কি জানে না, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কে আমাকে সন্ধ্যা হয়ে গেছে, কে আমাকে ঘরের মধ্যে নিবে? যখন বশির ইবনে উকবা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই কথা বললেন, আল্লাহ নবী কোনো কথা বলেন না, এমনি বশির ইবনে উকবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি কেন আমার প্রশ্নের উত্তর দিতেছেন না? আমার বাবা কোথায়? আমার বাবা এখনো আসলো না। আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারাটা অন্যদিকে ঘুরে নিলেন, ডান দিকে যখন ঘুরে নিলেন, বশির ইবনে উকবা ডান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি যে আপনার এক প্রশ্ন করতেছি ওইগুলার কেন উত্তর দিতেছেন না? এমনি আল্লাহর নবীর চেহারাটা আবার বাম দিকে ঘুরে নিলেন, এমনি এমনি আল্লাহ নবীর সাহাবী আবার বাম দিকে গেলেন, বাম দিকে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি কেন ওই কথার উত্তর দিতেছেন না? আমার বাবা কেন আসলো না? আপনার সঙ্গে যে যুদ্ধের মধ্যে গিয়েছিল আমার বাবা যে কোনো আসলো না, আপনি দিয়ে চলে আসলেন, আমার বাবা কোথায়? আমার বাবার দিয়ে কোনো খোঁজ খবর পাইতেছে না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবাকে কি জবাব দিবে? নে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায়, ওগো নবীজি, আপনার সাহাবীকে আপনি একটা সমাধান দিয়ে দেন। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি বশির ইবনে উকবাকে বলে, আরে বশির ইবনে উকবা, আমি তোরে কেমনে বুঝাই রে, তোর বাবা দে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে জান্নাতে চলে গেছে, ওই কথাটা আমি তোরে কেমনে বুঝাই রে বশির ইবনে উকবা? এমনি আল্লাহ নবী বলে, আরে বশির ইবনে উকবা, তোর বাবা যে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোর বাবা শহীদ হয়ে সরাসরি জান্নাতে চলে গেছে। এমনি বশির ইবনে উকবা বলে, ওগো নবীজি, আমার বাবার কি একটু চিন্তা করার বিষয় ছিল না? আমি বশিরকে কে এই সন্ধ্যাবেলা ঘরে নিবে? আমার মা নাই, ভাই নাই, বোন নাই, একজনেই ছিল আমার বাবা, যার কাঁধে ধরে আমি রাত্রিবেলা ঘুমাইতাম। আমার বাবাতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, এখন আমি কার গলা ধরে ঘুমাবো? মে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর আল্লাহ নবী বলে, আরে বশির ইবনে উকবা, তুই কান্দিস না, তুই কান্না করিস না, তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আরে বশির ইবনে উকবা, শোন, আমি নবীজি ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত রে বশির ইবনে উকবা আমি দুনিয়ায় জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমি তোর বাবার জিম্মাদারি গ্রহণ করলাম। কেমন মহব্বত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন জোহরের নামাজ পড়িয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। জোহরের নামাজ পড়িয়া যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর, রে আবু বকর, শুন, আমরা এই মক্কার জমিনে আর থাকতে পারবো না, মক্কার জমিনে বোধহয় আমাদের আর দেখা হবে না, হিজরত করে ওই মক্কা ছেড়ে আমাদেরকে একদিন চলে যাইতে হবে। আরে আবু বকর, শুন, হয়তো তুমি আমার হিজরতের সাথী হইবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো চাই গো আমি আপনার সফর সঙ্গে হই, আপনার সাথে আমি হিজরত করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মুসলমানদেরকে জানা দেয়, আরে মক্কার মুসলমানেরা, তোমরা শোনো, ভালো করে শোনো, আমাদের মনে হয় আর মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, হিজরত করতে হবে। আল্লাহর নবী যখন আবু বকরকে ওই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আনহু ওই দিন থেকে রাত্রি বেলা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 6 মাস আবু বকর রাত্রি বেলা একদিনও তার পিঠ বিছানার মধ্যে লাগায় না। একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হিজরত করবেন এই উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যখন দরজার মধ্যে আঘাত করলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আমি তোমাকে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ফেললা, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এমনি আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, আপনি যেই দিন থেকে বলেছেন আমি হিজরত করব, ওই দিন থেকে আমি আবু বকর একদিন রাত্রি বেলায় আমার পেট বিছানার মধ্যে লাগাই না। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামরা নবীজির প্রতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করবেন, অনেক লম্বা কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করা শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে হিজরত শুরু করলেন, এই পথের মধ্যে আরো অনেক লম্বা ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন একটি গর্তের মধ্যে প্রবেশ করবেন, একটি পাহাড়ে থাকবেন, ওই গর্তের মধ্যে যখন প্রবেশ করবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি এত ক্লান্ত হয়ে গেলেন, এত ক্লান্তি তাদের শরীরের মধ্যে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে চলে গেল। আর ওই গর্তের মধ্যে এমন ভাবে ছিদ্র দেখা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ওই ছিদ্র থেকে যদি ফুকামা করে সে আমার নবীর গায়ে কামড় দেয়, আমার নবী যদি ব্যথা পায়, আর আমার নবী যদি আমার দিকে কোনো নজরে তাকায়, আর যদি বদুয়া দেয়, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তগুলা একটা রুমালের কাপড় দিয়ে ঢাকতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তগুলা যখন গাড়তে লাগলেন, সবগুলা যখন ঢাকা হয়ে গেল, একটা ছিদ্র বাকি রয়েছে, ওই ছিদ্রটা আর ঢাকতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরুর মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মাথা মুবারক দিয়ে ঘুমিয়ে আছেন। আর আবু বকর ওই ছিদ্রর মধ্যে পাটা দিয়ে রেখেছে। আর ওই ছিদ্রর মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিষাদর সাপ। ওই সাপটা ওই গর্তের মধ্যে ছিল। শুধু কি তাই না, না না, ওই সাপটাও আল্লাহর নবীকে দেখার জন্য পাগল। এমনি যখন সাপটা অনেকবার দেখার চেষ্টা করেছে, কিন্তু আবু বকরের জন্য দেখতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ওই ছিদ্রর মধ্যে দিয়ে রাখলেন। এক পর্যায়ে ওই সাপটা ব্যতীত হইয়া আল্লাহ নবীকে না দেখার কারণ, আল্লাহ নবীকে দেখতে পারবেন না, তার ভিতরে একটা অনীহা চলে গেল। এমনি ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা কামড় দিয়ে দিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা অচেতন হয়ে যাইতেছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য নাড়াচাড়া করেন নাই। কেন নাড়াচাড়া করেন নাই? যদি আমি নাড়াচাড়া করি গো আর আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে। এর জন্য আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাড়াচাড়া করে নাই।
এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের বিষের কষ্ট সহ্য না করতে পেরে আবু বকরের চোখ বেয়ে দুই ফুটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের উপরে যখন পড়ে গেল, আল্লাহর নবীর ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আবার আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কেন কান্না করো রে? এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কেন কান্না করি জানেননি? আমি ওই গর্তের সমস্ত ছিদ্রগুলা দেখে দিয়েছি, একটা ছিদ্র আমি ডাকতে পারি নাই। ওই ছিদ্রর মধ্যে আমি আমার পাটা দিয়ে রেখেছিলাম, আর একটা বিচ্ছু আমাকে দংশন করেছে। এর জন্য আমি ব্যথায় ব্যথিত হয়ে আমি আর সহ্য করতে পারি নাই, এর জন্য আমার কান্না চলে আসছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আরে আবু বকর তোমার কোন জায়গায় ধ্বংস করেছে দেখাও রে। আল্লাহর নবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন তার পায়ের মধ্যে বিচ্ছু দংশন করেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তুতু মুবারক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। এর জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, তাদের জীবনের চাইতেও ভালোবাসতেন, তাদের প্রাণের চাইতে, মালের চাইতে, সব চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, আবু ওমর রে, ওমর তুমি কি আমাকে তোমার প্রাণের চাইতে ও মায়া করো, মহব্বত করো, ভালোবাসো? আর আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এমনি আল্লাহ নবী বলেন, আরে ওমর না 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 না, তাহলে তুমি পরিপূর্ণভাবে খাঁটি মুমিন হতে পারো নাই। এমনি আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী একজন সাহাবী, এত সম্মানী একজন সাহাবী, ইতিপূর্বে তার কোনো সম্মান ছিল না, তার কোনো ইজ্জত ছিল না। আল্লাহ নবীর সোহবত পাওয়ার কারণে, আল্লাহ নবীর কাছে কালিমা গ্রহণ করার কারণে এত সম্মান বেড়ে গিয়েছে, এত ইজ্জত বেড়ে গিয়েছে, এত সম্মানওয়ালা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। এর আগে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালি করতেন, উট রাখালি করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেন, বাবা ওমর রে, ও ওমর তোমার কাছে যে উটগুলা রাখা হয়েছে এইগুলা প্রত্যেকদিন তুমি ঘরের মধ্যে রাখবা, আবার ঘর থেকে বাহির করে বন্ধের হাওরে নিয়ে যাইবা। তুমি গনে গনে তুমি এক একটা করে তুমি প্রবেশ করাইবা আর গুনবা কয়টা হয়। এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটগুলার হিসাবগুলা রাখতে পারতেন না। এমনি তার বাবা বলতো, ওমর রে, তোর সংসার, তোর ভবিষ্যৎ তুই কিভাবে চালাইবি তাকে নিয়ে চিন্তিত আসলেন, তাকে নিয়ে সবসময় চিন্তা করতেন। আর সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে এমন একজন শাসক হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরশ পাওয়ার কারণে তার সম্মান আর তার ইজ্জত এমন হয়েছে, আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠাইতেন আমার সাহাবী ওমরকে বানায়া পাঠাইতেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে, প্রাণের চাইতে, সন্তানের চাইতেও বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবায়ে কেরামদেরকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। এর জন্য সোহবত লাগার কারণে মাটির মানুষগুলা পর্যন্ত সোনার মানুষে পরিণত হয়ে যায়। যেমন এই পৃথিবীর একটি ঘটনা যার নাম আজ পৃথিবীর আনাসে কানাসে, যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার।
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা নদী পার হইবে। ওই নদীটা যখন পার হইবেন, ওই পারে দেখা যায় একটা নৌকা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাকলেন, ও মাঝি ভাই আসো রে, আমাকে ওই পারে দিয়ে আসো। নেই মাঝি ভাই এসে বলতেছেন, উঠেন আপনাকে ওই পারে দিয়ে আসি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে পার করে দিবেন। ওই সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে একটা পয়সাও ছিল না, একটা টাকাও ছিল না, একটা মুদ্রাও ছিল না। এমনি নৌকার মাঝি বলতেছে, এক ভাই আপনি আপনার নৌকার ভাড়াটা দিয়ে দেন। এমনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাঝি ভাই না না না, আমার কাছে সেই পরিমাণ টাকা নাই, আমার কাছে তো একটা পয়সাও নাই, কিভাবে দিব? এইদিকে সুরে শুনে না ধর্মের বয়ান। এমনি মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে এমন ভাবে মুখের ভাষা খারাপ করে এমন ভাবে কথা বলতে লাগলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলেন নাই, নবীজির শিক্ষা কাউকে গালিও দেন নাই, নবীজির শিক্ষা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে এমন এক পর্যায়ে অপমানের শেষ পর্যায়ে যখন চলে যাইবেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আর সহ্য করতে পারলেন না, তার কানেকশনটা শুরু করে দিলেন আল্লাহর সঙ্গে। এমনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু গো তোমার বান্দা মালিককে আর অপমানিত করবা না, আলোচিত করবা না। আপনার বান্দা মালিককে ওই মাঝির ওই কটুর কথা থেকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার যখন কানেরটা সরাসরি আল্লাহর সঙ্গে লাগিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর মাছকে বলে, আরে নদীর মাছ যাও যাও যাও, আমার বান্দা মালিক ইবনে দিনারের কাছে তোমাদের মুখে মুখে প্রত্যেকটা মাছের মুখে মুখে করে স্বর্ণের টাকা নিয়ে মাঝির কাছে হাজির হয়ে যাও। এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন ওই মাঝির সঙ্গে নৌকার মধ্যে বসা, যদি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে পয়সা না দেয়, মাঝিকে পয়সা না দেয়, তাহলে পার করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো একটা মাছকে দিয়ে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের মধ্যে টাকা দিয়ে পাঠান নাই। ওই নদীর সমস্ত মাছকে বললেন, তোমরা টাকা নিয়ে চলে দাও। ওই মাছগুলা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মাছগুলা চলে আসলো। ওই মাছগুলা লাফাইতে থাকলো, কার আগে কে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে টাকা দিবে, আর কার কোন মাছটা মালিক ইবনে দিনারের হাতের স্পর্শ পাইবে। এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আরে মাঝি ভাই তোমার কি পরিমাণ পয়সা লাগে নিয়ে যাও, তোমার কি পরিমাণ স্বর্ণের টাকা লাগে নাও, তুমি নিয়ে যাও। এক পর্যায়ে ওই মাঝিটা বলতেছেন, ওগো হুজুর আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার বলেন, আরে মাঝি ভাই তুমি তো জানো না যেই ব্যক্তিকে তুমি অপমান করবা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার জবাব দিয়ে দিবেন, বলেন ঠিক কিনা? এর জন্য যারা আল্লাহর খালিস বান্দা আছে তাদের কেরামত বুঝা বড় দায়। এই মালিক ইবনে দিনারকে ওই মাঝি অপমান করলেন, আর এই মাঝিকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের মাধ্যমে স্বর্ণের মুদ্রা পাঠিয়ে ওই মাঝির বেতন পরিশোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য সোহবত এমন একটা জিনিস, যদি ভালো মানুষের সঙ্গে লেগে যায় তাহলে তুমি খাঁটি হয়ে যাইবা, আর যদি তুমি বা খারাপ মানুষের তোমার সোহবত লেগে যায় তাহলে তুমি খারাপ হয়ে যাইবা। এর জন্য আমরা গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোভাবে খাঁটিভাবে তওবা করতে হবে। যদি খাঁটিভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। যেইভাবে বনি ইসরাইলের একজন যুবক হাদিসের মধ্যে আসছে, যার নাম হচ্ছে কিফিল। বনি ইসরাইলের একজন যুবক যার নাম হলো কিফিল। ওই বনি ইসরাইলের কিফিল দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো বিচার নাই যে এই কাজ সে করে নাই।
দুনিয়াতে এমন কোনো অন্যায়ের কাজ নাই যেই কাজ কিফিলের দ্বারা হয় নাই। ওই কিফিল তার এলাকার মধ্যে সুদের মাধ্যমে টাকা লাগাইতেন। একদিন একটা মহিলা, তার ঘরে খাবার নাই, তার বাচ্চাগুলা কান্না করতেছে আর বলে, মা গো, ও মা, তুমি কি আমাদেরকে খাবার দিবা না গো মা? এমনি মা বলে, আরে বাবা শুন, আমি কোথায় থেকে তোদেরকে খাবার দেই? এমনি সবাই সন্ধান দিল, ওই কিফিলের কাছে তুমি চলে যাও। ওই কিফিল মানুষকে টাকা ধার দেয়। ওই মহিলা চলে গেল বনি ইসরাইলের ওই কিফিলের কাছে। ওই কিফিলের কাছে যখন ওই মহিলা চলে গেল কিছু টাকা ধার আনার জন্য, যখন ওই কিফিলের কাছে গেল, এমনি কিফিল বলতেছে, কিসের জন্য আসছো? ওই মহিলা বলতেছে, আমি আপনার কাছে আসছি কিছু টাকা ধার দেওয়ার জন্য, কিছু হাদিয়া দেওয়ার জন্য। এমনি কিফিল বলে, না না না, আমি তো কাউকে ধার দেই না, আমি সুদের মাধ্যমে টাকা লাগাই, আমি সুদের মাধ্যমে আপনাকে টাকা দিতে পারি। এই দেখবেন দুনিয়াতে যারা বেশি সুদ খায় তাদের চেহারার মধ্যে কোনো মায়া থাকে না, যারা সুদ খায় তাদের অন্তর পর্যন্ত মরে যায়। বাহ্যিক দৃষ্টিতে যদিও তারা সুস্থ সবল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুকরের অন্তরটা মেরে ফেলে। ওই মহিলা যখন কিফিলের কাছে গেলেন, এমনি কিফিল বলতেছে, না না না, আমি কাউকে হাদিয়া দেই না, আমি কাউকে সাহায্য করি না, আমি সুদের মাধ্যমে টাকা লাগাই। ওই মহিলা নিরুপায় হয়ে গেল। ওই মহিলার সন্তানদেরকে খাবার দিতে হবে। এই পৃথিবীর মধ্যে সবাই যদিও সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট কোনো মা বাবা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে একটা মাঠের মধ্যে চলে গেলেন। ওই মাঠের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহ নবী সমস্ত সন্তানদের খেলাগুলা দেখতেছেন। মক্কার ছেলে পেলেরা যখন ওই মাঠের মধ্যে খেলা করে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মাঠের মধ্যে একটা পাথরের মধ্যে বসে খেলা দেখেন। যখন সন্ধ্যা বেলা হয়ে গেল, প্রত্যেক সন্তানের বাবা মা প্রত্যেকটা সন্তানকে কুলের মধ্যে করে নিয়ে চলে যাইতেছে, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ আড়াইশা নেয় না। এমনি মা আমেনা বলে, কে রে তোমরা, কে কোথায়, তোমরা কি দেখেছো? আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখেছো? আমার সন্তান মুহাম্মদ কোথায় আছে? সবাই বলতেছে, আপনার ছেলে মুহাম্মদকে তো আমরা চিনি না, কিন্তু আমরা ওই মাঠের মধ্যে দেখে আসছি একটা সন্তান একটা পাথরের উপরে বসা আছে, আর দেখে আসছি চিন্তিত অবস্থায়। এমনি মা আমেনা দৌড়ায়, এটাই আমার সন্তান মুহাম্মদ। তার বাবা নাই, কে তাকে কুলে করে নিয়ে আসবে? তার বাবা নাই, কে তাকে কুলে করে নিয়ে আসবে? মা আমেনা সে মনটা বেজার করে ক্লান্তি বাদ নিয়ে যখন ওই মাঠের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই একটা পাথরের মধ্যে বসে বসে দেখতেছেন। যখন মাকে দেখলেন, লাফ মেরে এসে বলতেছে, মা গো, ও মা, ওই তাকায় দেখেন গো মা, ওই মাঠের মধ্যে সমস্ত সন্তানদেরকে তাদের বাবা, তাদের মারা, তার বাবারা আইসা আইসা কুলে করে বাড়ি নিয়ে যায়। ও মা, বলুন গো আমার বাবা কোথায়? মা আমেনা বলে, আরে বাবা শুন না, না না, তুই যদি ওই জায়গায় দিন রাত 24 ঘন্টাও বসে থাকো, সে বাবা, তোর বাবা আইসা তোকে নিবে না। আরে বাবা চল, আমি তোর মা আসছি বাবা তোকে বাড়ি নেওয়ার জন্য। এমনি আল্লাহ নবী কান্না করে আর বলে, মা গো, আমার বাবা কোথায়? বলেন আমার বাবা কোথায়? এত ব্যথিত হইলেন মা আমেনা, এত ব্যথিত হইলেন। সন্তান যদি কষ্ট পায়, কোন মা বরদাস্ত করতে পারে না। এমনি মা আমেনা হাউ মাউ করে কান্না দিলেন, কান্না করে দিলেন, এমন কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবীও কান্না শুরু করে দিলেন, তাদের দাসী উম্মে আইমানও কান্না শুরু করে দিলেন। এমন কান্নার রুল পড়ে গেল মক্কার জমিনে। সবাই বলতেছে, আপনারা কেন কান্না করেন? আপনাদের কান্নার কি কারণ? এমনি মা আমেনা বলে, আমার সন্তানের বাবাকে আমার সন্তান জীবনেও কোনোদিন দেখতে পারে নাই, এর জন্য আমার সন্তান কান্না করে। আর আমার সন্তানের কান্না দেখে আমি মাও বরদাস্ত করতে পারি না। মা সন্তানের দরদ বুঝেন,
মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই কিফিলের কাছে ওই মা গিয়ে বলেন আমাকে সাহায্য করেন। ওই কিফিল বলে না না আমি সাহায্য করি না, আমি সুদের মাধ্যমে টাকা লাগাই। ওই মহিলা নিরুপায় হয়ে গেল। ওই নিরুপায় হয়ে তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসলেন। যখন সময় হয়ে গেল, দেওয়ার সময় হয়ে গেল, ওই মহিলা তো আর দিতে পারে না। ওই মহিলা কিভাবে টাকা দিবে? তার স্বামী নাই, সে তো আর রুজি করতে পারে না। ওই মহিলা টাকা দিতে পারেন নাই। এমনি কিফিল খবর দিলেন, ওই মহিলাকে গিয়ে বলতেছেন মহিলা গো, ও মহিলা তোমার তো টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে, এবার টাকাটা দিয়ে দেন। ওই মহিলা বলে না না না, আমি কিভাবে আপনাকে টাকা দেব? আমার কাছে তো এই পরিমাণ টাকা নেই। কিফিল ওই মহিলাকে বলতেছে আপনি যদি টাকা না দিতে পারেন গো, তাহলে অমুক তারিখে আমার বাড়িতে আপনি আসতে হবে। ওই মহিলা ওই অমুক তারিখে আবার চলে গেলেন। যখন চলে গেলেন, কিফিল ওই মহিলাকে খারাপ কাজের জন্য কুপ্রস্তাব দিলেন। ওই মহিলা নিরুপায় হয়ে গেলেন। এক পর্যায়ে কিফিল ওই মহিলার সঙ্গে জিনা করবেন। ওই মহিলার সঙ্গে যখন ওই কিফিল জিনা করবেন, ওই মহিলা হাউ মাউ করে কান্না করে দিলেন। আর কান্না করে না, নিজেকে সে আড়াল করে নেওয়ার চেষ্টা করতেছেন। এমনি কিফিল ওই মহিলাকে ডাক দেয়া বলে মহিলা গো, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? তুমি কেন নিজেকে আড়াল করতে চাও? এমনি ওই মহিলা বলে আরে কিফিল শোন, আমি কোনোদিন আমার সতীত্ব হারাই নাই, আমি কোনোদিন ব্যভিচার করি নাই, অন্যায় করি নাই। আমি আপনার কাছে নিরুপায় হয়ে টাকা নিয়েছি, এর জন্য আপনি আমাকে দুর্দবস্ত করে আমার সঙ্গে জেনা ব্যভিচার করতে চান। আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আরে কিফিল আমি কোনোদিন এমন অন্যায় কাজ করি নাই। এমনি কিফিল বলতেছে আরে মহিলা শুন, আমি জীবনে কত অন্যায় করেছি, কত বিচার করেছি, কত জুলুম করেছি, কেউ তো এইভাবে বাধা দেয় না, তোমার মতো কেউ আড়াল হতে চায় নাই। আরে মহিলা শুন, তোর ওই অবস্থাটা দেখে আমার বড় মায়া লেগেছে। যা যা যা, আমি যেই টাকাগুলো তোকে দিয়েছিলাম ওই টাকাগুলো আমি তোরে হাদিয়া